মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকিতে অনেকটাই অস্বস্তিতে চীন ও ইউরোপ। ট্রাম্পও তাদের কোনোভাবেই বাগে আনতে পারছেন না। এর জেরে চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ার আশা করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার হিসেবে চীনের প্রথম পছন্দ ইউরোপ। এদিকে মার্কিন শুল্ক থেকে রেহাই পেতে চীনের দিকে ঝুঁকছে ইউরোপের দেশগুলো। ইউরোপের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে হয়ে গেল একদিনের শীর্ষ সম্মেলন, যেখানে গুরুত্ব পেয়েছে বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক জোরদার ইস্যু। বৈঠক শেষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্জুলা ফন ডার লায়েন জানান, চীনের সঙ্গে ইউরোপের সম্পর্ক একটি নতুন মাত্রায় পৌঁছেছে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব দেন ইউ প্রধান। এই সময় চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংকে দুই অঞ্চলের সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানান তিনি। So we have reached a clear inflection point. As we said to the Chinese leadership, for trade to remain mutually beneficial, it must become more balanced. Europe welcomes competition, we like competition, but competition has to be fair. তবে চীনের সঙ্গে $360 বিলিয়ন বিপুল বাণিজ্য ঘাটতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপের ২৭ দেশের এই জোট। ঘাটতি কমাতে ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান ইউ প্রধান। তার আশা, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বাণিজ্যকে এগিয়ে নেবে দুই পক্ষ। Europe has always believed in the power of free trade to drive prosperity, and that competition has to be fair. We know that our trade relationship today needs more balance. Rebalancing is a necessity, and it is also in the interest of a stronger relationship between us. এদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি জটিল হলেও চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক আস্থা বাড়বে। অনিশ্চয়তা মোকাবেলায় ইউকে একটি সঠিক ও কৌশলগত কূটনৈতিক অবস্থান গ্রহণের আহ্বানও জানান তিনি। চীন ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনটি শুরুতে ব্রাসেলসে হওয়ার কথা ছিল, তবে চীনা প্রেসিডেন্টের আপত্তির মুখে পরে তা বাতিল হয়। অবশেষে বৃহস্পতিবার চীনের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত হয় সম্মেলনটি। এদিকে বৃহস্পতিবার মার্কিন পণ্যের উপর ৯৩ বিলিয়ন ইউরোর পাল্টা শুল্ক প্যাকেজ অনুমোদন দিয়েছে ইউরোপীয় কমিশন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে জোট, যা কার্যকর হবে আগামী ৭ আগস্ট থেকে। তানভীর জনি, এখন বিশ্ব।